হ্যালো বন্ধুরা, আমি জানাই আপনাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমি যে শক্তি দিতে চলেছি সেগুলো কোনোদিনও দুর্ব্যবহার করবেন না। এই ভিডিও আপনি যদি হৃদয়ে গ্রহণ করতে পারেন তাহলে আপনি যা চাইছেন তা সবই পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে এমন একটা অস্ত্র দিতে চলেছি যার ব্যবহার করলে আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন তাই নয়, আপনি তাকেও অনেক বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন। আজকে ভিডিওটা আপনার কাছে অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওটা আপনার ভবিষ্যৎ বদলে দেবে, কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট, যে শক্তি আমি আপনাকে দিতে চলেছি তা কোনোদিনও অপপ্রয়োগ করবেন না। প্লিজ, যদি তার অপপ্রয়োগ করেন তাহলে নিজেই একদিন ঠকে যাবেন নিজের কাছে। তাই দয়া করে এই শক্তিটার অপপ্রয়োগ করবেন না। পৃথিবীর এমন অনেক জিনিস আছে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। সেই রকম একটা রহস্যময় জায়গা হচ্ছে আমাদের মন। এই মনটার উপরে যদি আমরা একবার নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমরা এমন অনেক কিছু করতে পারি যা আমাদের কল্পনা বা ধারণার বাইরে। আপনি কী রকমভাবে আপনি আপনার মনটাকে নিয়ন্ত্রণ করবেন এবং তার মনকেও নিয়ন্ত্রণ করবেন। শুধু তার নয়, আপনি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি ঠিকভাবে এই শক্তিটাকে অর্জন করতে পারেন। কিভাবে করবেন আমি বিস্তারিত বলবো, তাই কোনো জায়গাতে মিস করবেন না। আমার ভিডিওটা সম্পূর্ণ, আমার কথাগুলো সম্পূর্ণকে দেখার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। ভিডিওটা লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আজকে আমি আপনাকে অদ্ভুত শক্তির সঙ্গে পরিচয় করাতে চলেছি। দেখুন, যেমন একজনকে ফোন করার জন্যে যেমন আপনার কাছে একটা ফোনের দরকার পড়ে, তেমনি অন্যের মনকে নিয়ন্ত্রণ করার জন্য, অন্যের মনকে বোঝার জন্য নিজের মনের উপর নিয়ন্ত্রণটা সবার আগে দরকার। কিভাবে পাবেন আপনি আপনার মনের নিয়ন্ত্রণ? আপনি যে জায়গাতেই থাকেন না কেন, আপনি গ্রামে থাকেন, শহরে থাকেন বা ঘরে থাকেন বা যেখানেই থাকেন না কেন, আপনার গ্রামের কাছে যদি কোনো ছোট জঙ্গল থাকে বা নিরিবিলি এলাকা আছে তাহলে খুবই ভালো হয়। যদি না আছে তাতেও কোনো প্রবলেম নেই। আপনার রিলেশন অনলাইনে বা অফলাইনে যাই হোক না কেন, আপনি এই শক্তিটার প্রয়োগ করতে পারবেন। সে আপনার বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, আপনি এই শক্তির ব্যবহার করতে পারবেন। সবার প্রথমে আপনার মনটাকে নিয়ন্ত্রণ করার জন্যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে 1 মাস কিংবা 2 মাস, ঘাবড়ে যাবেন না, এই শক্তিটাকে আপনি আজীবন কাজে লাগাতে পারবেন। তাই 1টা মাস কিংবা 2টো মাস আপনাকে কি করতে হবে, আপনার পারিপার্শ্বিক সাউন্ডগুলোকে, মানে আপনার পরিবেশের আশেপাশে যে শব্দগুলো আসছে আপনার কানে, সেইগুলোকে ধরার চেষ্টা করতে হবে যে আপনি কতগুলো সাউন্ডকে ধরতে পারছেন। মন দিয়ে শুনবেন প্রত্যেকটা কথা, অ্যাভয়েড করলে কিন্তু হবে না। আমার প্রত্যেকটা কথাকে মন দিয়ে শুনুন, প্রত্যেকটা সাউন্ডকে আপনি ধরার চেষ্টা করুন যে আপনি কতগুলো সাউন্ডকে একসঙ্গে ধরতে পারছেন। চোখ বন্ধ করে ফিল করুন। আপনি যেখানেই থাকেন না কেন প্রতিদিন একবার করে চেষ্টা করেন যে আপনার পারিপার্শ্বিকে যে সাউন্ডগুলো হচ্ছে আপনি কটা সাউন্ডকে ধরতে পারছেন। আপনি 6 থেকে 10টা এতগুলো সাউন্ড ধরতে পারবেন, কারণ এই সাউন্ড ধরার সিস্টেমটা আপনার জানা নেই। আপনার মন এখন চারিদিকে ছড়িয়ে আছে, আপনি একটা ভাবনাতে সীমাবদ্ধ হতে পারবেন না। আপনি যত সাউন্ডগুলোকে ধরার চেষ্টা করবেন তত সাউন্ডগুলো হারিয়ে যাবে, কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি পরিমাণে সাউন্ডকে আপনি ধরতে পারবেন। একটা সময় দেখবেন আপনি 14টা, 15টা, 16টা, এমনকি 20টা পর্যন্ত সাউন্ডকে ধরতে পারবেন।
যেমন আমি এখন দীর্ঘদিনের অভ্যাসে 22 থেকে 23টা সাউন্ডকে ধরতে পারি 1 মিনিটের ভিতরে। মানে 1 মিনিট যদি আমি চোখ বন্ধ করি থাকি, তাহলে 1 মিনিটের ভিতরে আমি এতগুলো সাউন্ডকে ধরতে পারি। পাখির ডাক থেকে শুরু করে বাসের হর্ন, ট্রেনের হর্ন, অনেক দূর দূরান্তের সাউন্ডগুলোকে আমি ধরতে পারি। এটা কানের সাহায্যে শোনা নয়, এটা হচ্ছে মনের সাহায্যে শোনা। এরপরে আছে আসল খেলাটা, যে আমি অনেকগুলো সাউন্ডকে ধরতে শিখে গেলাম। 1 মাস 2 মাস ধরে আমি চেষ্টা করলাম এবং সাউন্ডগুলোকে ধরতে শিখে গেলাম। আমি আলাদা আলাদা সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এটা এই পাখির ডাক, ওটা ওই পাখির ডাক, ওটা বাঁশির হর্ন, ওটা টোটোর আওয়াজ, এটা আমার মায়ের গলার আওয়াজ, এটা আমার মায়ের চুড়ির আওয়াজ। বিভিন্ন ধরনের যে সাউন্ড, সেগুলো আমি আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছি। এটা আপনি 1 থেকে 1.5 মাসের ভিতরে কিন্তু শিখে যাবেন। এরপর কি করতে হবে? নির্দিষ্ট একটা সাউন্ডকে আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি শিখে গেছেন অনেকগুলো সাউন্ডকে ধরতে, এবারে ধীরে ধীরে প্রত্যেকটা সাউন্ডকে আপনার মন থেকে রিমুভ করতে হবে, আর পার্টিকুলার একটা সাউন্ডকে ধরার চেষ্টা করুন। বিষয়টি কিন্তু যত সহজভাবে বলছি তত সহজ নয়, আমার দীর্ঘ অভ্যাসের ফল। আপনাকে কি করতে হবে? ধীরে 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 মনটাকে কেন্দ্রীভূত করতে হবে, একটা সাউন্ডের উপর ফোকাস করতে হবে। বারবার সাউন্ডগুলো আপনাকে এলোমেলো করে দিয়ে যাবে, আপনি আরও বিভিন্ন সাউন্ডের কাছে ছড়িয়ে যাবেন, আপনার মনটা বারবার এদিক সেদিক ছড়িয়ে যাবে, আপনি বিভ্রান্ত হবেন। কিন্তু যত চেষ্টা করবেন তত কঠোরভাবে চেষ্টা করতে হবে, তত কঠোরভাবে দেখবেন পার্টিকুলার একটা সাউন্ডকে আপনি ধরতে পারছেন। প্রথম প্রথম কি হবে? কয়েক সেকেন্ডের জন্যে ধরতে পারছেন, আবার সেটা হারিয়ে যাচ্ছে, আবার অনেকগুলো সাউন্ড শুনতে পাচ্ছেন। ধীরে 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 কি হবে? আপনি পার্টিকুলার একটা সাউন্ডকে ধরতে শিখে গেছেন। যে মুহূর্ত আপনি একটা সাউন্ডকে ধরতে শিখে গেলেন, সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে গেলেন। আপনি দেখবেন হাজার কষ্টতেও আপনার কোনো কষ্ট হচ্ছে না, হাজার দুঃখতেও আপনাকে আর দুঃখ দিতে কেউ পারছে না। কে আপনাকে কি বলছে তাতে আপনার কিছু আসবে না, কিছু যায় আসবে না, কারণ আপনি আপনার মনের উপর নিয়ন্ত্রণ করে ফেলেছেন। আপনি নিজে চাইলেও ভালো থাকতে পারবেন। এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, তারপরেও সেই কষ্টগুলো আপনাকে কষ্ট দিতেই পারবে না, কারণ আপনি ভালো থাকতে শিখে গেছেন, আপনি মনটার উপরে নিয়ন্ত্রণ করতে শিখে গেছেন। আপনার দুটো কাজ কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট, আপনি একাধিক সাউন্ডকে ধরতে শিখে গেছেন। সেকেন্ড, আপনি সেই একাধিক সাউন্ডের ভিতর থেকে আবার একটা সাউন্ডকে নির্বাচন করতে শিখে গেছেন। আপনি দুটো কাজই শিখে গেছেন। এরপর অবশিষ্ট যেটা আছে তাকে নিয়ন্ত্রণ করা। আপনার সেই মনের মানুষটাকে নিয়ন্ত্রণ করতে হবে, তার মনের সঙ্গে নিজের মনটাকে কানেক্ট করতে হবে। যে কথাটা আমরা দীর্ঘদিন থেকে শুনে আসছি, টেলিপ্যাথি। টেলিপ্যাথি বললেই কিন্তু টেলিপ্যাথি করা যায় না। আমি তার কথা ভাবতে শুরু করলাম আর সে আমার কথা শুনতে শুরু করে দিল। এটা কোনো দিনও সম্ভব নয় যদি আপনার মনের উপর নিয়ন্ত্রণ না থাকে। আপনি আপনার মনের উপর একবার নিয়ন্ত্রণটা নিয়ে আসুন। যেভাবে বললাম ঠিক সেইভাবে 2 মাস আপনি চেষ্টা করুন, দেখবেন আপনার মনের উপর আপনার নিয়ন্ত্রণ চলে এসেছে। তারপরে কি করবেন আপনি? এবারে আপনি তার কথা ভাবতে শুরু করুন। একটা নির্দিষ্ট টাইমে তার কথা ভাবতে শুরু করুন। এমনভাবে ভাববেন যে সে আমাকে ফোন করবে, ফোনটা আসছে, তার ফোনটা আসবেই। চোখ বন্ধ করে ভাববেন তার ফোন আসবেই কয়েক মিনিটের মধ্যে, আর কয়েক মিনিটের মধ্যে আসবে তার ফোনটা। তার ফোন আসতে বাধ্য। সে আপনাকে ফোন হোক, মেসেজ হোক, যদি কিছুই করতে নাও পারে, সে আপনার জন্যে
তরফাতে শুরু করবে, সে আপনার জন্যে কাঁদতে শুরু করবে। দীর্ঘদিন থেকে আমরা শুনে আসছি আত্মাকে ডাকা যায়, মৃত্যুর পরেও আত্মাকে ডেকে নিয়ে আসা যায়, কিন্তু বেশিরভাগ মানুষ কেন ব্যর্থ হয়েছে? তারা ব্যর্থ হয়েছে কারণ তারা নিজেদের মনের উপরে, নিজেদের আত্মার উপরে নিয়ন্ত্রণ ছিল না। ঠিক সেই রকমভাবে আপনি এমন কাউকে ডাকছেন, এমন কাউকে মিস করাতে চাইছেন যে এই পৃথিবীতে বর্তমান আছে। আপনার কাজটা অনেক সহজ যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখে যান। আর আপনি তখনই পারবেন যেভাবে আমি বললাম সেইভাবে নিজেকে নিয়ন্ত্রণ করুন, যেভাবে আমি বললাম। তারপর দেখবেন আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আর ভালোবাসা পাওয়াটা কত সহজ হয়ে যাবে। আপনি চাইলেই তাকে পেয়ে যাবেন। আমি ভিডিওতে যতটা সহজভাবে বললাম, কাজটা কিন্তু তত সহজ নয়। 14 থেকে 15 বা 20টা সাউন্ড থেকে একটা সাউন্ডকে নির্বাচন করাটা, পার্টিকুলার সেই সাউন্ডে ফোকাস করাটা কিন্তু মোটেও সহজ নয়। আপনাকে এটা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে হবে। আর তারপর আপনি দেখুন ম্যাজিকটা। সত্যি সত্যি এমন ম্যাজিক দেখতে পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু তাকে নিয়ন্ত্রণ নয়, আপনি অনেক জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।